আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভয় করো, প্রকৃত ভয় তুমি করো। আল্লাহকে তুমি রাত্রের বেলা ভয় করো, দিনের বেলা ভয় করো, অন্ধকার কুটির ভিতরে ভয় করো, বাহিরে ভয় করো। যেই জায়গায় তুমি থাকো না কেন সেই জায়গায় ভিতরে তুমি আল্লাহকে ভয় করো। যেই জায়গায় থাকো না কেন সেখানে কি করো? আল্লাহকে ভয় করো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার ভিতরে একজন রাখালের পরীক্ষা তিনি নিতেছেন। ওই রাখাল পরীক্ষা দেওয়ার জন্য ওই রাখাল প্রস্তুত ছিলেন না। তিনি মাঠের দিক দিয়ে যাইতেছেন আর রাখালকে জিজ্ঞাসা করলেন, রাখাল তুমি যে ছাগল চড়াইতেছো এই ছাগল থেকে কিছু দুধ আমাকে দহন করে আমাকে পান করাও, এর জন্য তোমাকে আমি কিছু বিনিময়ে দেব। এবার রাখাল ডাক দেয়া বলেন, ও ভাই তুমি কে? আমি তোমাকে চিনি না, তুমি আমার থেকে দুধ চেয়েছ আর তোমাকে আমি দুধ দিতে পারবো না, কারণ এই ছাগল গরুর মালিক আমি নই। এই ছাগল গরুর মালিক হলেন অন্যজন, আমার মালিক আছে, আমার মনিব আছে, আর আমি হলাম শুধুমাত্র এগুলোর দেখাশোনা করি, আমি হলাম রাখাল, আমি তোমাকে দুধ দহন করে দিতে পারবো না। তখন ডাকতে বলেন, রাখাল তুমি কেন পারবে না? কারণ এখন তো তোমার মালিক তোমার সামনে নাই, তুমি চাইলেই তো দুধ দিতে পারো আমাকে, এর বিনিময়ে তুমি পাইতেছ। এবার রাখাল ডাক দিয়ে বলেন, ও ভাই তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় তোমার ভিতরে নাই? তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন? আমার মালিক যদি আমার সামনে নাই অথবা আমার মালিক যেখানেই থাকুক না কেন, আমি যদি তোমাকে দুধ দহন করে তোমাকে পান করাই তাহলে আমার মালিক দেখবে না, ঠিক আছে, কিন্তু সকলের মালিক একজন আছে, তিনি তো দেখেন। বলুন তো দেখি সকলের মালিক কে? মহান রব্বুল আলামিন, তিনি তো দেখেন। এই জন্য ভাই তোমাকে আমি দুধ দহন করে দিতে পারবো না। এই কথা যখন সেই লোকটা বললেন তিনি খুশি হয়ে গেলেন যে তিনি ইন্টারভিউ পাস করছেন না ফেল করছেন? পাস করছেন। তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আছে, আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা অবশ্যই অবশ্যই আল্লাহকে ভয় করবে। পৃথিবীর ভিতরে যত গুনাহ হোক না কেন, তার যত প্রকারের গুনাহ সে করুক না কেন, সগীরা কবিরা যত গুনাহ সে করুক না কেন, তার ভিতরে যে আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে পরিশুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা, ওই মহিলা এবার জিনা করার কারণে ওই মহিলার গর্ভের ভিতরে একটা সন্তান হয়ে গেছে। ওই মহিলা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের দরবারে গিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি অপরাধের শাস্তি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি অপরাধ করেছো? এবার মহিলাটা আবার বললেন, জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলাটা সামনের দিকে যখন বললেন, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তিনি ডান দিকে মুখটা ফিরাইয়া নিলেন। আবার ওই মহিলাটা ডান দিকে গেলেন। ডান দিকে যাওয়ার পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আবার বাম দিকে মুখ ফিরাইয়া নিলেন। এবার ওই মহিলাটা বাম দিকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন অপরাধ করেছো? কার সাথে জিনা করেছো? সাক্ষী কোথায়? এবার সব কিছু যখন রেডি হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তিনি দেখলেন তার গর্ভের ভিতরে একটা বাচ্চা আছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাকতে বললেন, ও মহিলা, তুমি তো অন্যায় করেছো, অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভের ভিতরে যে সন্তান আছে ওই সন্তানটা অপরাধ করে নাই, এই জন্য তোমার শাস্তি এখন দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই সন্তান তোমার থেকে জন্ম লাভ না করে। এবার চলে গেলেন মহিলা। এবার কিছুদিন পরে যখন সন্তান জন্ম হয়ে গেল, আবার মহিলা ওই সন্তানটাকে কোলে নিয়ে এসে বলেন, ও গো পয়গম্বর, এই যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার আমাকে আপনি আপনার এই শাস্তিটা আমার উপরে দিয়ে দেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন, মহিলা, এই দুধের বাচ্চা রেখে তোমাকে শাস্তি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই সন্তানটা বাহিরের খাবার, যতক্ষণ পর্যন্ত তুমি যে দুধ পান করাবা, 2 বছর বা 2.5 বছর দুধ পান করানোর পরে বাহিরের খাবারের উপযোগী হইলে এরপরে আমি তোমাকে সেই শাস্তি দেব। এবার সেই মহিলা চলে গেলেন। আবার কিছুদিন পর ওই মহিলা চলে আসলেন, ও গো পয়গম্বর, আমার এই সন্তানটা এবার দুধ খাওয়া শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, বাহিরের খাবার খাইতে পারে নাকি? ওই
ওগো আল্লাহর নবী, আমি এই সন্তানটাকে আমি যতদিন লাগে, যত সময় বেশি লাগে, আমি সেই সময়টা বেশি লাগাই নাই। কারণ তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, জাহান্নামের ভয় থাকার কারণে আল্লাহর কিয়ামতের ময়দানে, ওই কিয়ামত ময়দানে, মাহশরের দিন, হাসরের ময়দান, ওই ময়দানে ওঠার যে ভয় তার ভিতরে কাজ করতেছিল, ওই মহিলাটা এবার ডাক দিব, আল্লাহর পয়গম্বর, আমি কিয়ামতের ময়দানের এই ভয়াবহতা লক্ষ্য করে, আমি জাহান্নামের কথা লক্ষ্য করে, আমার আল্লাহকে ভয় করে আমি আর থাকতে পারতেছি না। এই সন্তানটাকে আমি, যেখানে 2 বছর সময় লাগে, আমি 6 মাসের ভিতরে আমি আমার এই সন্তানটাকে বাহিরের খাবার খাওয়ানো শিখাইয়া ফেলেছি। এবার বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরাম থেকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, এই মহিলাকে নিয়ে তোমরা তাকে শাস্তি দিয়ে দাও। এবার ওই মহিলাকে যখন নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, ওই মহিলা তার রক্তটা ছিটে এক সাহাবীর গায়ে যখন গেলেন, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, হায় হায় আফসোস, এমন পাপাচার মহিলার রক্ত আমার গায়ের ভিতরে লেগে গেল। বিশ্বনবী রাহমাতুল আলামিন এই আওয়াজটা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলেন, মহিলা রে, ও সাহাবী, তুমি কথা ভুল বলেছ, তুমি কথাটা বলা ঠিক করো নাই। এই মহিলা আল্লাহ পাকের ভয়ে সে যে তওবা করেছে, এই তওবাটা যদি তোমাদের ভিতরে বন্টন করে দেওয়া হয়, তারপরেও তার তওবা বাকি থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার গুনাহ তো পূর্বেই মাফ করে দিয়েছেন। এরপর ইসলামের বিধান হলো এই মহিলাকে আমাকে শাস্তি দিতে হচ্ছে কোরআনের আইন কায়েম করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। এই মহিলার তওবা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ভয়। এই ভয় যদি কার ভিতরে থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো গুনাহ করে, সেই ব্যক্তি কখনো গুনাহ করে স্থির থাকতে পারে না। এই জন্য মুহতারাম, যার ভিতরে ভয় আছে, জাহান্নামের ভয় আছে। জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, এক রমণীর ঘটনা, এক সুন্দরী রমণীর ঘটনা তিনি লেখেন। ওই রমণীটা দরিদ্র পরিবারের একটা মেয়ে ছিল। ওই মেয়েটা এমন একটা ধনী পরিবারের বাড়ির সামনে ওই মেয়েটার বাপের বাড়ি ছিল। ওই বাড়ির সামনে দোতলা একটা বাড়ি ছিল, একটা ছেলে, ওই ছেলেটা ছিল নেশা করত, নেশা করত, পাপাচার করত। আর ওই লোকের বাড়ির সামনে যে মহিলাটা আছেন, তার বাবা ছিল খুবই দরিদ্র। ওই মেয়েটা তিনি ছিলেন পর্দানিশী, আমলওয়ালা, আখলাকওয়ালা, একজন দিনদার নেককার একজন মেয়ে ছিল। তার বাবাও ছিল দিনদার। এবার 2 তলা থেকে ওই যুবক ওই মহিলার দিকে নজর পড়ে যায়। এবার ওই যুবকটা তার বাবার কাছে প্রস্তাব দিয়ে দেয়, ওগো বাবা, ওই বাড়ির সামনে যে মহিলাটা আছে, ওই মহিলাটা আমাকে ভালো লাগে, তার সাথে আমাকে বিয়ে করায়া দেন। এবার তার ওই বাবাটা তার ওই মেয়ের বাবার কাছে যখন গেলেন, যাওয়ার পর প্রস্তাব দেওয়ার পর এবার জিজ্ঞাসা করতেছে, না না, তোমার ছেলের কাছে আমি বিবাহ দিব না। বলেন, মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলে ভালো না খারাপ খুঁজে কি খুঁজে না? খুঁজে কি খুঁজে না? এবার ওই মেয়েটার বাবা বলতেছে, না না, তোমার কাছে আমার মেয়ে, তোমার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, কারণ তোমার ছেলে ভালো না। এমন অপমান করে যখন বাড়ি থেকে বের করে দেয়, এবার ওই মেয়েটার অন্যত্র একজন আলেমের সাথে বিবাহ হয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে ওই আলেমটা কিছুদিন পরে 2টা সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। এবার ওই সন্তান, তার বাবা যেহেতু ধনী মানুষ, সে টাকা পয়সা দিয়ে ত্রাণ কিনে এলাকার ভিতরে সে বন্টন করতেছেন, বিতরণ করতেছেন। ঘটনাক্রমে ওই ছেলেটা এবার ত্রাণ দেওয়ার জন্য ওই এলাকায় চলে গেছে, যেই এলাকায় ওই মেয়েটার বিবাহ হয়েছে। জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবে লেখেন, ত্রাণ বিতরণ করতেছেন, ত্রাণ বিতরণ করতে করতে সবাইকে ত্রাণ দিতেছেন লাইনের ভিতরে। এবার ওই মহিলাটা 2টা সন্তান নিয়ে পর্দা করে, সে বুরকা পরে, হিজাব পরে যখন ওই লাইনের ভিতরে দাঁড়ায় গেল, এবার ওই সন্তান তারা 2টা 2 পাশে দাঁড়ায় আছে। মা ওই 2টা সন্তানকে নিয়ে ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। এবার যখন ত্রাণ নেওয়ার জন্য লাইনের সামনে আসছেন, ত্রাণ নিবেন, ত্রাণ দিতেছেন, হাত পেতেছেন, নিবেন। এবার ওই যুবক ছেলেটা বলেন, এই মহিলা সত্য করে বলা, তুমি কি আমার বাড়ির সামনে ওই দরিদ্র যে বুজুর্গটা ছিল ওর তার মেয়ে নয়? এবার বলে, হ্যাঁ, আমি তার মেয়ে। কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে? বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই তোমাকে ফলো করতেছি, মনে করতেছিলাম তুমিই হবে সেই মেয়েটা। কিন্তু আজকে তোমাকে সবাইকে ত্রাণ দিয়েছি,
কিন্তু তোমাকে কোনো ত্রাণ দিব না, তুমি যদি আমার প্রস্তাব যদি রাজি হও তাহলে তোমাকে ত্রাণ দিব। এবার ওই মহিলাটা ডাকতে বলেন, ওরে পাপাচারের দল, না 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 না, কখনো আল্লাহওয়ালারা যারা আল্লাহকে ভয় করেন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো গুনাহ করে রিজিক তালাশ করতে পারে না, আমি তোমার কাছ থেকে ত্রাণ নিব না। এই কথা বলে ওই মহিলাটা চলে গেল। সন্তান দুইটা ডাকতে বলেন, মা ওই লোকের সাথে কি ঝামেলা হয়েছে, সবাইকে তো সে ত্রাণ দিতেছে, তোমাকে কেন দিল না? এবার ডাকতে বলেন, বাবা না না না, তার কাছে ত্রাণ নেওয়া যাবে না, কারণ তার কাছ থেকে ত্রাণ নিলে পাপাচারে লিপ্ত হওয়া লাগবে, এই জন্য তার কাছ থেকে আমরা ত্রাণ নিব না। এবার সন্তান দুইটা ডাকতে বলেন, মাগো আমরা 2 দিন যাবাত হয়ে গেছে আমরা কোনো খাবার খাই না, আমাদেরকে কি ঝামেলা হয়েছে জানি না, তুমি ঝামেলা মিটাইয়া আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। এবার মা যখন ওই সন্তানের চোখের পানি দেখে আবার যখন তিনি ওই যুবক ছেলেটার দরবারে গেলেন, এবার যুবক ছেলেটা মনে মনে খুশি, মনে হয় আমার প্রস্তাব রাজি হয়ে গেছে। এবার ডাকতে বলে, কিরে মহিলা, এই মেয়ে, তুমি কি আমার প্রস্তাবে রাজি হয়েছ? বুঝি আমার প্রস্তাবে তুমি গ্রহণ করেছ? এবার মেয়েটা ডাকতে বলে, না না না, আমি তোমার প্রস্তাবে রাজি হই নাই, আমি তোমাকে এটাই জানাই দিতে চাই, রিজিকের মালিক হলেন একমাত্র কে? ওরে পাপাচারীর দল, আমি তোমাকে এটাই জানাই দিতে চাই, একমাত্র রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আমি সেই আল্লাহর দিকে চললাম, আমি আমার আল্লাহর কাছে রিজিক তালাশ করব, তোর মতো পাপিষ্ঠের কাছ থেকে রিজিক নিব না। আমি চললাম আল্লাহ তাআলার দরবারে চললাম। এই কথা বলে যখন ওই দুইটা সন্তানকে হাত ধরে এবার মহিলাটা চলে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের অন্তরের ভিতরে ভয় ঢেলে দিলেন। ওই যুবকটা চিন্তা করতেছেন, হায় আফসোস, এই মেয়েটা যেমন কথা বলতেছে যেমন তেমন মেয়ে নয়, এই মেয়েটা যদি বাড়িতে চলে যায় আর যদি রিজিক পেয়ে যায়, আমার কাছে গজব আসতে আর দেরি হবে না। এবার সেই চিন্তা করেন অন্য পথ দিয়ে কিছু ত্রাণ নিয়ে ওই মেয়েটার বাড়ি ফলো করে জিজ্ঞাসা করে করে তার বাড়ির দরজার সামনে রেখে তিনি আড়ালে দাঁড়ায় আছে। ওই মহিলাটা যখন বাড়িতে ঢুকলেন, ঢুকার পরে ডাকতে বলেন, ওরে সন্তান, দেখ দেখ, একটু আগে পাপাচারের কাছে, ওই পাপিষ্ঠের কাছে রিজিক চাইতে গিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সিদ্দিকের মাধ্যমে ওই যে ঘরের দরজার সামনে খাবার রেখে গেছে, দেখ। এবার সন্তানরা খুশি, মা খুশি, এবার খাবার তারা খুলছে, খুলে খাবার খেয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ খাবার চাইতে গেলাম এক পাপিষ্ঠর কাছে, ওই পাপিষ্ঠকে খাবার দিল না, ওই পাপিষ্ঠ আমাকে বিভিন্ন খারাপ প্রস্তাব দিল, ওই পাপিষ্ঠর কাছ থেকে রিজিক নিলাম না। আল্লাহ জানি না কোন ভালো মানুষটা, কোন সিদ্দিকটা, কোন আল্লাহওয়ালাটা আমার ঘরের সামনে নাম প্রকাশ না করে রিজিক রেখে গেল, খাবার রেখে গেল। আল্লাহ এই খাবার খেয়ে তোমার শাহী দরবারে দোয়া করতেছি, আল্লাহ ওগো আল্লাহ, ওই লোকটাকে তুমি জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার ভিতরে যদি কখনো আগুন লেগে যায়, দুনিয়ার আগুন যেন তাকে কোনো ক্ষতি না করতে পারে। এবার ওই যুবক সেই ঘটনা বর্ণনা করতেছেন, এক দুস্থের সাথে গেছে ভ্রমণে, পালাক্রমে তারা রান্না করার সময় এক দুস্থ দেখে, ওই দুস্থটা যেই দুস্থর জন্য ওই মেয়েটা দোয়া করছিল, ওই পাপিষ্ঠ সেই যুবকটা যখন রান্না করে, রান্নার সময় আগুনের ভিতরে হাত ঢুকায় আগুন জ্বালায়, কিন্তু আগুন লাগে না। দুস্থ ডাক দেয়া বলেন, দুস্থ কি আজীব কারবার, তুমি আগুনের ভিতরে হাত ঢুকায় দাও, এরপরে আগুন ধরে না, কারণ কি? তখন সেই দুষ্ট ডাক দেয়া বলেন, দুস্থ রে, এটা আমার কোনো কারামতি নয়, এটা হচ্ছেন একজন আল্লাহওয়ালা মুত্তাকি মহিলার দোয়া। এই জন্য পর্দার আলের মা বোনদেরকে বলবো, ও পর্দার আলের মা, ও পর্দার আলের বোন, ভালো করে শুনে রাখেন, যদি আপনারা মুত্তাকি হইতে পারেন তাহলে আপনার ঘর থেকে মুত্তাকি সন্তান জন্ম নেবে। যদি আপনি মুত্তাকি না হইতে পারেন, আপনার ঘর থেকে মুত্তাকি মেয়ে জন্ম নেবে, আপনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেবে, আপনার ঘর থেকে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ জন্ম নেবে। ও মা বোন, ভালো করে শুনে রাখেন, ভালো করে মনে মনে চিন্তা করেন, দেখেন আপনি যদি ভালো হয়ে যান তাহলে আপনার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী হবে। আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, আব্দুল কাদের 7 বছরের বালক, পড়ার জন্য মাদ্রাসায় যাইতেছেন। এবার মা ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল কাদের বাবা, তুমি ভালো করে শুনে রাখো, তুমি এমন একজন পয়গম্বর উম্মত, তুমি এমন একজন পয়গম্বর
পয়গম্বরের উম্মত তুমি ভালো করে শুনে রাখো, তোমার পয়গম্বরকে কিন্তু মক্কার কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছিল। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কোনো একটা মিথ্যা কথা হাসির ছলেও বলে নাই। তুমি আমার একজন পয়গম্বরের উম্মত। ওরে বাবা আব্দুল কাদের, যতই বিপদ আসুক না কেন, তোমার ভিতরে যতই কিছু হোক না কেন, যত ক্ষতিগ্রস্ত তুমি হও না কেন, খবরদার খবরদার, জীবনে কোনো দিন তুমি জবান থেকে মিথ্যা কথা বের করবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের বালক, এবার যখন মাদ্রাসায় পড়ার জন্য তিনি রওনা হয়ে গেলেন, 7 বছর এই বালকটা রওনা হয়ে গেলেন। একটা কাফেলার সাথে মা তাকে পাঠিয়ে দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা তার পেটের সাথে পায়জামার সাথে সেলাই করে দিলেন যাতে করে হারায় না যায়, আর কিছু টাকা পয়সা তাকে হাতের ভিতরে দিয়ে দিলেন পথের মধ্যে খরচ করার জন্য। কিন্তু ঘটনাক্রমে পথের মধ্যে যখন একটা ডাকাত দল তাদেরকে ধরে ফেলে, এবার ওই কাফেলার সকলের কাছ থেকে সবকিছু নিয়ে নেয়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যে টাকাগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছেন। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সবাই ডাকাত দলের কাছে পা ধরে কান্নাকাটি করতেছে, ভাই আমাদের মালগুলো দিয়ে দেন, আমরা লম্বা সফরে যাইতেছি, আমরা সেই সফরের ভিতরে এই সরঞ্জামগুলো না থাকলে আমরা বিপদে পড়ে যাব, কষ্টে পড়ে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের বালক, এই বালকের চেহারার ভিতরে কোনো দুঃখের ছাপ নাই, এই চেহারার ভিতরে কোনো কান্নার ছাপ নাই, হাসি খুশি দেখা যায়। এবার ডাকাত দলের একটা লোক বলে, এই যুবক, এই বালক, তোমার কাছে কি আরো কোনো টাকা পয়সা আছে নাকি? সবাইকে দেখতেছি সবাই পা ধরে মাপ চাইতেছে টাকা নেওয়ার জন্য, আর তোমার ভিতরে কোনো চিহ্ন নাই, কোনো ছাপ নাই, দুঃখের কোনো ছাপ নাই, তোমার কাছে বুঝি আরো টাকা পয়সা আছে। এবার ডাকাত দলের সরদার দূর থেকে বসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে এবার এই কথোপকথন হইতেছে, তিনি দেখতেছেন। এবার ডাকাত দলের সরদার ওইখান থেকে উঠে যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছে, কিরে কি হয়েছে, সবাইকে তো ছেড়ে দিছো, এই ছোট্ট মানুষটাকে কেন ধরে রাখছো? বলে, হুজুর এর কাছে মনে হয় আরো টাকা পয়সা আছে, কারণ তার চেহারার ভিতরে দুঃখের কোনো ছাপ দেখা যায় না। এবার ডাকাত দলের সরদার জিজ্ঞাসা করে, ওরে বাবা তোমার কাছে কি আরো কোনো টাকা পয়সা আছে নাকি? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের বালক ডাক দিয়ে বলেন, ও ভাই, আমার পায়জামার এই পকেটের ভিতরে, পায়জামার ভিতরে আমার মা কিছু স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে দিয়েছে। এবার এই ডাকাত দলের সরদার ডাক দিয়ে বলে, ওরে বালক, তুমি যদি এই কথা না বলতা তারপরে তো হয়তো, তুমি যদি না বলতাম তারপরে তো হয়তো তোমার টাকা পয়সা গুলো বেঁচে যেত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে ডাকাত দলের সরদার, আমার মা বলেছে, আমার মায়ের একটা নসিহত, আমার মা বলেছে, বাবা আব্দুল কাদের, তুমি আমার একজন নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত তুমি, তোমার নবী জীবনে কোনোদিন 63 বছরের জিন্দেগির ভিতরে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তুমি আমার একজন নবীর উম্মত, তোমার নবী হাসির ছেলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। বাবা আব্দুল কাদের, খবরদার খবরদার, যতই বিপদের মধ্যে পড়ো না কেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিবেন, ও ডাকাত দলের সরদার, আমার মায়ের এই কথাটা, আমার মায়ের নসিহতটা আমার ভিতরে আছে, এই জন্য আমার নবী কোনোদিন জীবনে মিথ্যা কথা বলে নাই, আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আমার মা তো আমার পায়জামার এই বেল্টের ভিতরে তো টাকা সেলাই করে দিয়েছে, এখন আমি যদি বলি আমার কাছে কোনো টাকা নাই তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই। এবার ডাকাত দলের সরদার সহ ওই ডাকাত দল সহ এবার চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে বলতেছে, ওরে ছোট্ট বালক, এত বছর হয়ে গেল মানুষের টাকা আত্মসাৎ করি, মানুষের সম্পদ ভক্ষণ করি, আমরা তো কখনো এই চিন্তা ভাবনা করি নাই। তুমি 7 বছরের বালক হইয়া তুমি আমাদেরকে যেই চিন্তা চেতনার কথা বললা, আমরা আজকে বুঝে গেলাম আমরা যে এই কাজগুলো করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর আজকে থেকে তোমার হাতে হাত দিয়ে আমরা তওবা করলাম, আজকে থেকে আর কোনোদিন আমরা ডাকাতি করব না, আর কোনোদিন মানুষের ধন সম্পদ আমরা আত্মসাৎ করব না, আজকে থেকে তওবা করে আমরা খাঁটি তওবা করলাম। ওরে বালক, আমাদের জন্য তুমি দোয়া করবা, আজকে থেকে আর ডাকাতি করব না, সারা জীবনের জন্য। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া ওই ডাকাত দলের সরদার সহ সবাই মিলে তার হাতে হাত দিয়া তওবা করে খাঁটি মুমিন হয়ে যায়। এই জন্য পর্দার আলের মা ও বাবারা ভালো করে শুনেন, ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো মা যদি হইতে পারেন তাহলে আপনার সন্তানটাও এখন আব্দুল কাদের জিলানীর মতো হইতে পারবে। কিন্তু এখন আর মা বাবারা কি শিখায়? সন্তানকে চালাকি শিখিয়ে দেয়, যা 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 খবরদার, ঠকাইবি বিনি, বাকিটা বলেন না কেন, ঠকিস না, ঠকাইবি বিনি। এই জন্য পর্দার মা বোনদেরকে বলবেন,
ও পর্দার মা, ও পর্দার বোন, ভালো করে শুনে রাখেন, ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাহমুদ যদি হইতে পারেন তাহলে আপনার সন্তান এখন আব্দুল কাদের জিলানী হইতে পারেন। বলেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ওলির দরজা খোলা আছে। ওলি হইতে বেশি সময় লাগে না, ওলি হইতে বেশি সময় লাগে না, শুধু খাঁটি নিয়তে তওবা করলেই হয়। এই জন্য যার অন্তরের ভিতরে ভয় আছে ওই ব্যক্তি কখনো গুনাহ করে স্থির থাকতে পারে না। এই জন্য বলবো গুনাহ করলে কি ক্ষতি? বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিলেন সাহাবীদেরকে, ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো, আমি যে জাহান্নামের ভিতরে যখন ভ্রমণ করলাম মিরাজের রাত্রিতে, আমি যখন জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম দেখলাম একটা মহিলাকে আযাব দেওয়া হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম এই মহিলাকে কেন আযাব দেওয়া হইতেছে? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এই মহিলাটা তো খুবই নেককার ছিল, খুবই আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, আমলওয়ালা ছিল। তিনি নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন এবং বিভিন্ন আমল করতেন। তারপরে এই মহিলাটাকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহর নবী বললেন কেন হয়েছে? এবার ডাক দিয়ে বলেন, এই মহিলাটা একটা বিড়াল পালতো, বিড়াল, এই বিড়ালটাকে বেঁধে রাখছিল, তাকে খাবারও দিত না, আর খাবার খাওয়ার মতো সুযোগও করে দিত না, ছেড়েও দিত না। এমন করতে করতে এই বিড়ালটা পিপাসার কারণে এই বিড়ালটা যখন মরে গেছে, ইন্তেকাল করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হইয়া তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আবার আল্লাহর নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা জান্নাত যখন ভ্রমণ করলাম ওই জান্নাতের ভিতরে দেখলাম, ওই জান্নাতের ভিতরে এমন একজন মহিলা জান্নাতি হয়ে গেছে। ওই মহিলাটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা কি কাজ করেছে? ওই মহিলাটা কি ছোট কাজ করার কারণে এত বড় পাপাচার হওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা জানো কি ওই মহিলাটা বেশ্যা করত, বেশ্যাগিরি করত এবং পতিতার কাজ করত। একদিন সে এই পতিতার ব্যবসার জন্য, উদ্দেশ্যের জন্য তিনি রওনা করলেন মরুভূমির পথ ধরে। এবার যখন একটা কূপের পাড়ে গেলেন, ওই কূপের পাড়ে একটা কুকুর সেখানে পানির পিপাসায় কাতরাইতেছিল, জিহ্বা বের করে ফেলছিল। ওই মহিলাটা তার পায়ের ভিতরে যে চামড়ার মোজা ছিল আর তার আঁচলকে রশি বানায়া ওই চামড়ার মোজাকে বালতি বানায়া ওই কূপের ভিতরে নামায় দিয়া যখন পানি উঠে ওই কুকুরের মুখের ভিতরে টপকায় টপকায় যখন ফেলাইছে, ওই কুকুরটা পানি পান করার কারণে তার জীবন ফিরে পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার তামাম জীবনের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে, পতিতা মহিলাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য মা বোন, যদিও ভবিষ্যতে অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, মা বোনদেরকে বলবো আপনার অন্যায় হয়ে গেলেন, এখন থেকেই তওবা করেন, এখন থেকে তওবা করে সামনের জিন্দেগি পরিশুদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু মা বোনদের কি দোষ নাকি পুরুষের দোষ আছে? আছে না নাই? পর্দায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন কে কে? এখন যদি বলি যে আপনার স্ত্রী বাইরে বের হতে হবে না, এরকম ব্যবস্থা কে কে করে দিয়েছেন? হাত উঠান। করছেন? ধরা কি মহিলা আগে খাইব না আপনারা আগে খাইবেন? তাহলে কি পর্দার ব্যবস্থা করে দেওয়া দরকার আছে না নাই? অনেকে বলতেছে না, হেরা কি নাই নাকি? পর্দায় থাকা কি এটা কি ফ্যাশন নাকি ফরজ? ফরজ বিধান। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা মিন জালাবিবিহিন্না ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা নবীকে আদেশ দিতেছেন আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনাত যত মহিলা আছে সবাইকে পর্দার ভিতরে রাখেন। তাদেরকে বলেন যে তারা যেন তাদের এই বুকের উপর তারা যেন কি করে ওড়নাকে কি করে দেয়, প্রসারিত করে দেয়। এতে করে কি হবে? এতে করে তাদেরকে ভকাটে ছেলেরা কি করবে না, ডিস্টার্ব করবে না। অভিযোগ, হুজুর মেয়েদেরকে স্কুলে পাঠাইতে পারি না, বাহিরের পরিবেশ ভালো না। আচ্ছা, বাহিরের পরিবেশ ভালো না, আপনার পরিবেশ ভালো না? এই জন্য মহতরম আপনাদেরকে বলবো, ও পর্দার মা, ও পর্দার বোন, যদি পরিবেশ তো থাকে না, বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন মক্কার ভিতরে আসছিলেন তখন কি সেইখানে পরিবেশ ছিল? ইসলামের পরিবেশ ছিল? 360টা মূর্তি কই ঢুকাইছে? কাবা ঘরের ভিতরে ঢুকাইছে।
পরিবেশ ছিল না। বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি এসে সেখানে আস্তে আস্তে পরিবেশ করছেন। ভাই মাইকটা ফিরে ফেলো। তো বিশ্বনবী রাহমাতুল আলামিন সেখানে পরিবেশ করছেন। পর্দার বিধান ছিল না, পর্দার বিধান কায়েম করেছেন। নামাজ ছিল না, নামাজ কায়েম করেছেন। হজ ছিল না, হজ কায়েম করেছেন। যাকাত ছিল না, যাকাত কায়েম করেছেন। সেই যুগের কাফেররা পর্যন্ত হজ করত, কিন্তু নিয়ম ছিল ভিন্ন। ইসলামী নিয়মে করতো না। এই জন্য ও যুবক ভাই, ও মুসলমান মা বোনেরা, এবং এই জন্য কথা বললে ওয়াজ ছুটে যা, কই যাইতেছে না যাইতেছে আমি নিজেও জানি না। এই জন্য মা বোনদেরকে বলবো, ও পর্দার মা, ও পর্দার বোন, যদি আপনি এই পর্দায় যদি থাকতে পারেন, অনেকে শিকায়ত করে হুজুর স্বামী তো পর্দায় রাখে না, তাদের জন্য বলতেছি, ও মা বোন, ফেরাউন ভালো ছিল নাকি টপ লেভেলের বদমাইশ? হ্যাঁ, টপ লেভেলের বদমাইশ। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এই আসিয়া যদি ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও যদি সে আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহর বাড়ির পাশে যদি তার বাড়ি বানাইতে পারে, তাহলে আমাদের মা বোন কেন পারবে না? আমাদের মা বোনের স্বামীও যদিও ইসলামের পথে চলে না, দ্বীনের পথে চলে না, যদিও পর্দায় রাখার মতো ব্যবস্থা করে দেয় না, তারপরেও যদি কোনো মা বোন যদি চেষ্টা করে, কোনো মা বোন যদি নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবক ভাইদেরকে, ওই সমস্ত বাবাদেরকে, ওই সমস্ত চাচাদের অন্তরের ভিতরে পর্দা করার মতো ব্যবস্থা করে দেওয়া, আল্লাহ পাক তাদের দিলকে তৈরি করে দিবেন। বলেন ঠিক না বেঠিক? আবার বলবো, ও পর্দার মা, যদি আপনার ভিতরে পর্দা করার দিনের উপরে চলার মতো যদি কোনো আপনার ভিতরে যদি ইচ্ছা না থাকে, তারপরেও কাজ হবে না। কারণ নবীর স্ত্রী হইলেও জান্নাতে যাওয়া যায় না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবীর স্ত্রী হইলেও জাহান্নামী হওয়া যায় না। নবীর স্ত্রী হইলে, নবীর মেয়ে হইলেও, নবীর ছেলে হইলেও জান্নাতি হওয়া যায় না। আবার ফেরাউনের স্ত্রী হয়ে জান্নাত হওয়া যায়। নবীর ছেলে হযরতে ইউনূস, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে জান্নাতি না জাহান্নামী? একটা ছেলে আছে, সে জাহান্নামী। যখন পানি আসে, এই বেটাগিরি দেখা, কি দেখা? বেটাগিরি দেখা। আমি আশ্রয় নিব পাহাড়ের উপরে যায়, আমি যে উঁচা উঁচা পানি কিছু করতে পারবেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলে, আজকের এমন দিন, এই দিনে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। এমন কথোপকথন চলতেছে, বড় একটা ঢেউ আইসা দিছে, একবারে তলায় ধ্বংস করে। নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে রাখেন, যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যদি পর্দায় থাকার ব্যবস্থা না করে দেন, যদি দিনের পথে চলার ব্যবস্থা না করে দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে প্রথমে আপনাকে ধরা হবে, এরপরে আপনার অধীনস্থদেরকে ধরা হবে। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এই জন্য প্রত্যেকেই দায়িত্বশীল। আপনার পরিবারের ভিতরে 5 জন সদস্য আছে, ওই 5 জন সদস্যের ভিতরে যদি বাবা থাকে, ওই বাবা হলেন কর্তা, যদি বড় ভাই থাকে, সেই বড় ভাই হলো কর্তা, বাবার পরে যদি বড় ভাই থাকে, ওই বড় ভাই হলেন কর্তা। তার পরিবারের সবাই, সব লোকদেরকে পর্দায় থাকার জন্য এবং দিনের উপরে চলার জন্য সকল ব্যবস্থা তাকে করে দিতে হবে। এই জন্য বলবো, ও মা বোন, যদি আপনি পর্দায় থাকেন, যদি আপনি আমল করেন, তাহলে আপনি আয়েশা হইতে পারবেন না, ফাতিমা হইতে পারবেন না, কিন্তু আপনি তাদের মতো তাদের সাথে জান্নাতে যাইতে পারবেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী রাহমাতুল আলামিন ইন্তেকাল করলেন, বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী রাহমাতুল আলামিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের রওজা হয়ে যায়, সেখানে রাসূলকে কবর দেওয়া হয়। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তিনি কবরের ভিতরে জিন্দা না মুর্দা? জিন্দা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তিনি কবরের ভিতরে জিন্দা আছেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে প্রতিদিন সেখানে সালাম পাঠান, প্রতিদিন আল্লাহর নবীর সাথে কথা বলেন, কিন্তু কোনো পর্দার কোনো প্রয়োজন পড়ে না। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেইখানে জায়গার ব্যবস্থা হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন তিনি ইন্তেকাল করেন, এর কিছুদিন পরেই হযরত আবু বকর
যখন দুনিয়া থেকে চলে যান, এরপরে বিশ্বনবী রাহমাতুল আলামিনের পায়ের কাছে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেখানে দাফন করা হয়, এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের ভিতরে আছেন না নাই? ওই ঘরের ভিতরে এক মাসে থাকেন, আর সেইখানে নিজের স্বামী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কবর, এরপরে নিজের বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এরপরও তিনি পর্দা করেন না। এরপরে তিনি ওইখানে গিয়ে সালাম দেন, নবীদের সাথে কথা বলেন। কিন্তু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিলেন, একটা কবরের ব্যবস্থা হয়ে গেল। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে কবর দেওয়া হলো, এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে নবীর সাহাবী, এবার আমাকে পর্দার ব্যবস্থা করে দাও। বলেন তো দেখি, এতদিন পর্দা ছিল না? না পর্দা ছিল কি ছিল না? ছিল না। যখন বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই ঘরের ভিতরে শুইছেন, পর্দা ছিল না। যখন বাবা শুইছেন, পর্দা ছিল না, কারণ তারা হলেন মাহরাম, তাদের সামনে পর্দা করার প্রয়োজন নাই। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, সেইখানে তাকে কবর দেওয়া হলো। এরপর তিনি বললেন, এবার আমাকে পর্দার ব্যবস্থা করে দাও। মোটা একটা কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করে দেওয়া হলো। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, এই লোকটা তো মারা গেছে, ওমর তো মারা গেছে, তিনি তো দুনিয়ার ভিতর নাই। শরীয়ত তো হলো যেই ব্যক্তি জীবিত থাকবে গায়রে মাহরাম তার সাথে দেখা করা যাবে না, কিন্তু সে তো মারা গেছে, কবরে গেছে, তার সাথে কি সাথে পর্দা? আম্মা জান এসে বলেন, ওরে নবীর সাহাবী, এইটাও আমি বরদাস্ত করতে পারি না। যদি আপনার আমার মার মতো হইতো, তাহলে মাসালা তালাশ করতো কি করতো না? পর্দার ব্যবস্থা করেছেন। ও মা বোন যারা শুনতেছেন, মনোযোগ দিয়ে শুনেন, যারা আসছেন তো আসছেন, যারা আসেন নাই বাড়ির থেকে শোনেন। এই জন্য বলবো, ও মা, ও বোন, আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো হইতে পারবেন না, কিন্তু তার সাথে তো জান্নাতে যেতে পারবেন। এই জন্য মা বোনদেরকে বলবো, এরপরে বাবাদেরকে বলবো, ও বাবা, যারা ইসলামকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, অবশ্যই অবশ্যই মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করে দিবেন কি দিবেন না? বলেন, কে কে দিবেন না? হাত তুলে দেখান। চাচা দিব না? সবাই দিব তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান। ইনশাল্লাহ পর্দার ব্যবস্থা করে দিব, আমাদের মেয়েদেরকে পর্দায় থাকার ব্যবস্থা করে দিব। আর যদি আমার স্ত্রীকে যদি পর্দার ব্যবস্থা করে ফেলি, তাহলে আমার সন্তান হবে দিনদার, আমার মেয়ে হবে দিনদার। দিনদার হওয়ার জন্য একটা জায়গা আছে, ওই জায়গায় যদি দেন তাহলে সহজেই দিনদার হয়ে যাবে। সেটা হইল মাদ্রাসা। সেটা কি? মাদ্রাসা। আপনার সন্তানটাকে যদি মাদ্রাসায় দেন, আপনার মেয়েটাকে যদি মাদ্রাসায় দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছেলেটা দিনের পথ তার জন্য পাওয়া সহজ হয়ে যাবে। এরপরে কি লাভ হবে? জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবে লেখেন, এক বুজুর্গ কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পর ওই বুজুর্গটা কবরের ভিতরে তিনি সওয়াব পাঠাইলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে ওই কবরস্থানের ভিতরে যত মুর্দা ছিল পাঠাইয়া দেন। এবার রাতের বেলা যখন ঘুমায় গেছে, ওই বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখতেছেন, বুজুর্গ যারা আছে তাদের অন্তর মৃত না জিন্দা? প্রত্যেক মুমিনের অন্তর হইল জিন্দা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনের অন্তর কি? জিন্দা। এবার রাতের বেলা যখন ঘুমায় গেছেন, এবার ওই বুজুর্গ স্বপ্নে দেখতেছেন ওই কবরস্থানের ভিতরে ফেরেশতারা ওই যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে পাঠাইছেন, ওই সূরাতুল ইয়াসিনটা, ওই সওয়াবটা বন্টন করে করে ওই কবরবাসীর ভিতরে পাঠিয়ে দিতেছেন। এবার ওই মহিলা, একটা মহিলা কবরস্থানের ভিতরে বসে আছেন, তার কবরটা আলোকিত নূরান্বিত। এবার ওই মহিলাটা সওয়াব নেওয়ার জন্য লাইনের ভিতরে দাঁড়ায় না। এবার যখন ওই বুজুর্গটা জিজ্ঞাসা করলেন, ও মা, সবাই তো লাইন ধরে আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আমি যে পাঠিয়েছি এই সওয়াব সবাই নিতেছে, আপনি কেন কবরের ভিতরে বসে আছেন? আপনি কেন কবরের ভিতরে বসে আছেন, সওয়াব নিতেছেন না? এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আমার সওয়াবটা তো ফেরেশতারা আমাকে দিবে, আমার অংশটা আমাকে দিবে, কিন্তু তুমি জানো আমার কবরের ভিতরে এত নূর কেন, এত আলো কেন জানো নি? আমার একটা সন্তান আছে, ওই সন্তানটা কোরআনের হাফেজ, ওই সন্তানটা
ব্যবসা করে আর দোকানে বসে বসে সারাদিন কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার কবরের ভিতরে আসে, আমি সেই সওয়াব পেয়ে আমার কবরটা নূরান্বিত হয়ে গেছে। এবার আমার কাছ থেকে ওই সন্তানের পরিচয়টা নিয়া, তার বাবার পরিচয়টা নিয়া ওই বুজুর্গ তাহাজ্জুদের নামাজ শেষ করে, ফজরের জামাত শেষ করে, ইশরাক করে ওই ঠিকানা অনুযায়ী ওই বাজারে চলে গেলেন, ওই গ্রামের ভিতরে চলে গেলেন। এবারে যাওয়ার পর ওই বুজুর্গ দেখতেছেন বাজারের কোন একটা দোকান, ওই দোকানের ভিতরে একজন যুবক ছেলে, তার মুখের ভিতরে দাড়ি, মাথায় তার পাগড়ি, লম্বা জামা তার গায়ের ভিতরে, দোকানের ভিতরে বসে বসে সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বুজুর্গ পাশে গিয়ে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। এবার যখন কোরআন শরীফ পড়া অবস্থায় ওই যুবক ছেলেটার নজরটা ওই বুজুর্গের উপর পড়ে গেল। এবার কোরআন শরীফ বন্ধ করে যখন তাকাইলেন, বুজুর্গ সালাম দিলেন, বাবা তোমার নাম কি? অমুক। তোমার মাকে কি অমুক কবরস্থানে দাফন করছো? এবার ডাক দিলেন, হ্যাঁ হ্যাঁ, ওই কবরের ভিতরে আমার মাকে আমি দাফন করেছি। এবার ওই বুজুর্গ ডাক দিলেন, বাবা রে, আরো বেশি বেশি করে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার মা কবরের ভিতরে ভালো আছে, বলেন সুবহানাল্লাহ। আবার ওই বুজুর্গ আরেকদিন ওই পথ দিয়ে যাইতেছেন, আবার কবরস্থানের ভিতরে দাঁড়ায় আবার সূরাতুল ইয়াসিন পড়েন। যখন সাহাব রেসানি করলেন, ওই বুজুর্গ রাতের বেলা যখন ঘুমায় গেলেন, আবার রাতের বেলা স্বপ্নে দেখতেছেন ওই বুজুর্গটা ওই কবরস্থানের ভিতরে যত মুর্দাবাসী আছে সবাই লাইন ধরে ধরে সওয়াব নিতেছে। গতবারে যে মহিলাটা কবরের ভিতরে বসেছিল, ওই মহিলাটার কবরের ভিতরে বসে নাই, ওই মহিলাটা লাইন ধরে সওয়াব নিতেছে। ডাক দিয়ে বললেন, ও মা, কিছুদিন আগে আপনাকে দেখলাম কবরের ভিতরে আপনি বসে আছেন, সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই, আজকে আপনি কবরের ভিতরে বসে নাই, আপনি সওয়াব নেওয়ার জন্য ভিড় ঠেলে আপনি সওয়াব নিয়েছেন, এর কারণ কি? এবার ওই মহিলা ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আমার দুনিয়ার ভিতরে যে নেককার সন্তানটা ছিল, ওই সন্তানটা দুনিয়ার ভিতরে আর জীবিত নাই, ওই সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এখন আমার কবরে আর সওয়াব পাঠানোর মতো কোনো মানুষ নাই, এই জন্য আমি, তুমি যে সওয়াব প্রেরণ করেছো, এটা আমি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আমি সেই সওয়াবগুলো নিতেছি। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, যদি বুঝে থাকেন যে নেককার সন্তান যদি বানান, তাহলে সেই কবরের ভিতরে শুয়ে শুয়ে আপনি সওয়াবগুলো পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। সাদাকা জারিয়া যদি নেককার সন্তান রাখতে পারেন, তাহলে আপনি এই সন্তানের নেক আমলগুলো, এর হিস্সাগুলোর ভাগগুলো আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে আপনি পাইতে থাকবেন। এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, বাবা, আপনি যেরকম একজন মার সন্তান, আপনি যেরকম একজন বাবার সন্তান, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে অথবা আছে, ও মা, আপনার বাবা দুনিয়াতে আছে অথবা চলে গেছে, আপনি যেরকম আপনার বাবার জন্য দোয়া করতে চান, আপনি তো আপনার সন্তান থেকে দোয়া পাইতে চান। এখন আপনি কিছু জানেন না কিভাবে বাবার জন্য দোয়া করবেন, আপনি কিছু জানেন না কিভাবে মায়ের জন্য দোয়া করবেন। হুজুর ভাড়া করে দোয়া করেন, হুজুর কিছুক্ষণ কান্নার ভান করে চলে যায়, শেষ হয়ে গেল। কিন্তু আপনি মা বাবার জন্য হাত তুলে যেভাবে দোয়া করবেন, ভাড়া করা হুজুর কিন্তু সেই রকম দোয়া করবে না। এই জন্য বাবাদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ও মা, যদি তুমি কবরে শুয়ে শুয়ে যদি নেক পাইতে চাও, কবরে শুয়ে শুয়ে যদি কবরকে নূরান্বিত করতে চাও, আর বাবাদেরকে বলবো, যদি কবরে শুয়ে শুয়ে যদি নেক যদি পাইতে চান, কবরে শুয়ে শুয়ে যদি কবরকে নূরান্বিত করতে চান, অবশ্যই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেন, দ্বীনের লাইনে চালান, তাহলে অবশ্যই অবশ্যই কবরের ভিতরে শুয়ে আপনি সেই সওয়াবগুলো পাইতে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে অন্তরে ভয় আছে, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ পাককে ভয় করবে, কোনো গুনাহ সে করবে না, কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবে। যতই গুনাহ হয়ে যাক না কেন, ওই ব্যক্তি গুনাহ করার পর স্থির থাকতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিশুদ্ধ হইতে পারবে না। এমন অবস্থায় যে মৃত্যু হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন ছাড়া আর তার কোনো উপায় থাকবে না। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তো ভয়াবহ হবে, ওই জাহান্নামটা সামনের দিকে দৌড়াইতে থাকবে, ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে ওই জাহান্নামকে টেনে ধরে রাখবেন। ওই জাহান্নাম ফেরেশতাদেরকে ধরে তাদেরকে হেঁচড়ি একবারে সামনের দিকে আগাইতে থাকবে। সামনের দিকে আগাইতে আগাইতে যখন একেবারে ময়দানে মাহশরের কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপরে কিছু পানি নিক্ষেপ করে দিবেন। ওই জাহান্নামটা পানিটা পাওয়ার পর জাহান্নামটা আবার আগের স্থানে চলে যাবে। এবার ফেরেশতারা ডাকতে বলেন, ওগো আল্লাহ, এটা কেমন পানি দিলেন, এটা কেমন পানি ছিটাইয়া দিলেন, আমরা এত চেষ্টা করলাম
70,000 ফেরেশতা আমরা চেষ্টা করলাম এই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আর আপনি কেমন পানি ছিটিয়ে দিলেন? এটা কোন পানি? এটা কোন সমুদ্রের পানি? কোন ঝর্ণার পানি? কোন কূপের পানি? এই পানিটা ছিটিয়ে দিলেন আর জাহান্নাম আপন স্থানে চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা তোমরা কি জানো এই পানিটা কোনো কূপের পানি নয়, এই পানিটা কোনো ঝর্ণার পানি নয়, এই পানিটা কোনো সমুদ্রের পানিও নয়, এটা আবে হায়াতের পানিও নয়, এটা হলো আমার গুনাহগার বান্দারা যে আমার জাহান্নামের ভয়ে, আমার ভয়ে ময়দানে মাহশারের ভয়ে তারা যে আমার কাছে সিজদায় পড়ে, তারা যে আমার কাছে কান্নাকাটি করেছে, দুই হাত উঠিয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, ওই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ জমায় রেখে দিছি। ওই পানিটা আমি আল্লাহ ফেলে দেই নাই, বিফলে দেই নাই। আজকে ওই সমস্ত বান্দার পানিগুলো আমি জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করলাম, আর জাহান্নাম সাথে সাথে পিছনের দিকে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ হয়ে গেলে কানতে হবে না? হবে না? কানলে লাভ না ক্ষতি? লাভ কিটা জানলে বুঝে কইছেন নাকি না জান না? হুজুকে বাঙ্গাল, হ্যাঁ? এই জন্য কানতে রাজি আছেন না নাই? আজকে থেকে এই ময়দান থেকে এখন থেকে তওবা করেন। আল্লাহ জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছি, আর কোনোদিন কোনো অন্যায় অপরাধ করব না। যদি সঠিকভাবে খাস নিয়তে যদি তওবা করতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জানায়া দিয়েছেন প্রত্যেকটা বান্দার তওবা কবুল করে আমি আল্লাহ তাকে পৌত পবিত্র বানায়া দিব। যেমন একটা সন্তান মায়ের গর্ভ থেকে যেরকম ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেন একটা মানুষ যখন তওবা করে, যখন তওবা করার পর ওই সন্তানটা বেগুনা মাসুম সন্তানের মতো হয়ে যায়।